হুসাইনের ছেলের কণ্ঠ নবীজির মতো শোনা যায়, তাহলে আগে তার গলার মধ্যে তীর ঢুকাও, দেখি কেমনে নবীজির মতো কথা বলে। এই কথা বলেই তারা গলার মধ্যে তীরটা ঢুকিয়ে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি মনে মনে চিন্তা করলেন, জীবন তো প্রায় শেষের দিকে চলে আসছে, হয়তো আর বাঁচবো না, শেষবারের মতো আমার বাবাকে একবার বাবা বলে ডেকে আসি। যেই কথা সেই কাজ, চলে গেলেন বাবার কাছে গিয়ে ডাক দিলেন, বাবা, ও বাবা গো বাবা। কিন্তু বাবা ডাক দেওয়ার পর পরিপূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হয় না, গলার ওই ফাঁক দিয়ে তীরটা যে ঢুকলো ওই দিক দিয়ে অর্ধেক আওয়াজ বের হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, বাবা, শেষবারের মতো আপনাকে বাবা ডাক শোনানোর জন্য আসছি, শেষবারের জন্য বাবা বলতে এসেছি, আমাকে বিদায় দেন। আর আপনার কাছে একটা আবদার বাবা, একটা আবদার রাখবেননি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে সন্তান, এখানে আমাদের বাড়ি নাই, ঘর নাই, খাওয়া নাই, পানি নাই, কিছুই নাই, এইখানে আমাদের কিছুই নাই, বেঁচে থাকার মতো কিছুই নাই গো সন্তান, কি তোমার আবদার রাখবো বলো দেখি, রাখা যায়নি। উনার সন্তান দেখে দেখে বলল, বাবা, শেষবারের মতো আমাকে একটু পানি পান করান, আর কষ্ট সহ্য হয় না, আর কষ্ট সহ্য করতে পারতেছি না গো, এত কষ্ট সহ্য করা যায় না, শেষবারের মতো আমাকে একটু পানি পান করান বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বললেন, তুমি জমিনের মধ্যে শুয়ে পড়ো। সন্তান মনে করতেছে হয়তো পানির পেয়ালা থেকে পানি পান করাবেন, কিন্তু না, পানির পেয়ালার মধ্যে পানি নাই, সব রোদে শুকিয়ে একবারে শুকনা হয়ে গিয়েছে, কাঠ হয়ে গিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জমিনের মধ্যে শোয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিহ্বা মুবারক ওনার সন্তানের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। বললেন, বাবা, আমার কাছে তো কোনো পানি নাই রে বাবা, কি দেব, আমার জিহ্বা থেকে চুষে চুষে বেলায়াতের পানি পান করো। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর ওনার সন্তান আলী আকবর ধীরে ধীরে কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে। ধুলাবালি উড়াইয়া উড়াইয়া তাদের নিকট আসতেছে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, হে স্বামী, ওই মানুষরা, ওই ইয়াজিদ বাহিনীরা আমাদেরকে না দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। হে স্বামী, যদি কোনো মানুষকে দাওয়াত দেই, তাহলে তো এভাবেই আসে না, এভাবে দুলা উড়াইয়া আসে না গো। কোনো মানুষ যদি কোনো মানুষকে দাওয়াত দেয়, তাহলে তাদেরকে অসম্মান করে না, তাদেরকে কষ্ট দেয় না। ওই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, বিবি,
এই কথার উত্তর তুমি পরে পাইবা, আগে তুমি বলো নামাজ তোমার উপর যেভাবে ফরজ, রোজা তোমার উপর যেভাবে ফরজ, হজ যেভাবে তোমার উপর ফরজ বিবি গো, তেমনি ভাবে পর্দা করাও তোমার উপর ঠিক তেমনি ফরজ। হে বিবি, ওই ইয়াজিদ বাহিনীরা তোমার জন্য তারা নাজায়েজ, তাদের সামনে তোমাকে পর্দা করা লাগবে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বোনকে ডেকে বললেন, হে বোন, আমার তরবারি ঠা দাও। তরবারি দেওয়ার পর ওই তরবারি দিয়ে তিনি খেজুর গাছের মধ্যে একটি আঘাত করলেন, খুব দিলেন। খেজুর গাছের মধ্যে খুব দেওয়ার পর ওই গাছের মধ্যে, সাধারণত আমাদের দেশের মধ্যে খেজুর গাছের মধ্যে খুব দিলে হয়তো সাদা সাদা কষ বেরোবে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোপটা দেওয়ার পর ওই খেজুর গাছের ভিতর থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়তে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখার পর ওনার পরিবারের মানুষদেরকে বললেন, হে আমার পরিবারের মানুষেরা রে, দেখে যাও, দেখে যাও, এই যে দেখো খেজুর গাছের মধ্যে থেকে রক্ত ঝরে পড়তেছে। আমার নানা জান দুনিয়ার জমিন থেকে পর্দা করার আগে আমাকে বলে গিয়েছিলেন, যেই জায়গার মধ্যে যে খেজুর গাছ থেকে রক্ত পড়বে, গাছে কোপ দিলে রক্ত ঝরবে, ওই জায়গার মধ্যে আমি হুসাইনকে কারবালার সুদা পান করতে হবে। ওই জায়গার মধ্যে আমি হুসাইনকে শহীদ হতে হবে। আর সময় নাই রে, আর সময় নাই। ও ইয়াজিদ বাহিনীর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। এই কথা বলার পর ইমাম পরিবারের আলী আকবর, কাসেম, অনেক মানুষ ছিলেন, ৭২ জন মানুষ ছিলেন। সকল মানুষদেরকে, পরিবারের লোকদেরকে একত্রিত করে তিনি বললেন, হে আমার প্রিয় মানুষেরা শুনো, আমার নানাজান বলে গিয়েছিলেন, এই যেই জায়গার মধ্যে রক্ত ঝরবে ওই জায়গার মধ্যে আমি হুসাইনকে শহীদ, কারবালার সুদা পান করতে হবে, শহীদ হতে হবে। অতএব আমার আর বেশি সময় নাই। ওই ইয়াজিদ বাহিনীরা, এই সীমারের দলেরা তোমাদের কোনো ক্ষতি করবে না, তোমাদের সাথে তারা যুদ্ধ করবে না, তোমাদের জন্য তারা এখানে আসবে না। অতএব তোমরা আজকে রাতের মধ্যে যে যেভাবে পারো এখান থেকে বেরিয়ে পড়ো, এখান থেকে চলে যাও। আমি হুসাইনকে যেহেতু এরা শহীদ করতে চায়, আমি একাই ওই সীমার দলের সাথে, ইয়াজিদ বাহিনীর সাথে আমি একাই হুসাইন যুদ্ধ করব। পরদিন সকালে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার ঘুম ভাঙল, উনি দেখলেন যে উনার পরিবারের মধ্যে
যত মানুষ ছিলেন, যত প্রিয় মানুষগুলা ছিলেন গো, একটা মানুষ রাতের বেলা পালিয়ে যায় না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হে আমার পরিবারের লোকেরা গো, তোমাদেরকে না আমি রাতের বেলা পালিয়ে যাওয়ার জন্য বললাম, এখান থেকে চলে যাওয়ার জন্য বললাম, তোমরা কেন যাও নাই? ওই পরিবারের লোকেরা ৭২ জন সদস্য ডেকে বলল, হে হুসাইন শোনো গো, আমরা যদি এখান থেকে তোমাকে একা একা রেখে চলে যাই, তোমার নানা জান আমাদের প্রিয় নবীজির সামনে ওই কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দিব? কি জবাব দিব? কাপুরুষের মতো আমরা চলে যাব নাকি? তখন যদি তোমার নানা জান প্রিয় নবীজি বলেন, হে মানুষেরা রে, তোমরা কেমনে পারলা আমার হুসাইনকে একা রেখে চলে যেতে? হে হুসাইন, মরতে যদি হয় গো, তুমি একা কেন মরবা? আমরাও তোমার সাথে মরব। এই কথা বলে ওনার পরিবারের লোকেরা ওই হাজার হাজার ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল। ওনার ভাতিজা কাসেম চলে গেল, কাসেম গিয়ে শহীদ হয়ে গেল। এক এক করে অনেক মানুষ চলে গেল, সবাই শহীদ হয়ে গেল। ওনার ছেলে আলী আকবর ডাক দিয়ে বলল, বাবা, পরিবারের মধ্যে তো আর কেউ বেঁচে নেই, নাই নাই কেউ নাই, সবাই ওই কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে গো, আমাকে অনুমতি দেন, আমিও কারবালার ময়দানে চলে যাব। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডেকে বললেন, সন্তান, হে আমার স্নেহের সন্তান, তুমি কারবালার ময়দানে যাইও না, কারবালার ময়দানে তুমি যাইও না গো। ওই সন্তান ডেকে বলল, কেন যাব না? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সন্তান, তুমি যখন কথা বলো, তোমার কণ্ঠস্বরের কথা একেবারে স্বয়ং আমার নানা জান প্রিয় নবীজির কণ্ঠের মতো শোনা যায়। তোমার কথা শুনে আমার নানা জানের কথা শোনার তৃষ্ণা মিঠাই। যায় না রে, যায় না, কারবালার ময়দানে যায় না। তখন ওনার সন্তান ডেকে বলল, বাবা, আপনি যে বললেন যাব না, ওই কিয়ামতের ময়দানে আপনার নানা জান প্রিয় নবীজি যদি বলেন, গো, তোমার বাবাকে একা রেখে তুমি কিভাবে চলে যেতে পারলা? কিভাবে তোমার বাবাকে একা একা কারবালার ময়দানে তুমি ছেড়ে দিতে পারলা রে? ও আমার আব্বা যদি ওই কথা তখন প্রিয় নবীজি বলেন, আমি তখন কি জবাব দিব? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও রে যাও, শেষবারের মতো আমাকে একবার আব্বা বলে ডেকে যাও। ওনার ছেলে শেষবারের মতো বাবা ডাক দিয়ে ওই কারবালার ময়দানে চলে গেলেন। ওই কারবালার ময়দানে যাওয়ার পর ওই ইয়াজিদ বাহিনীরা যদিও হাজার হাজার লাখ লাখ হয়,
কিন্তু তারা জানে যদিও হুসাইনি প্রেমিকরা ৭২ জন হয়, ১ জন হয়, ২ জন হয়, যদিও তারা সংখ্যায় কম হয়, কিন্তু তাদের মধ্যে বেলায়েতের জোর বেশি, তাদের মধ্যে হুসাইনি প্রেম বেশি, নবীজির প্রেম বেশি। তাদের সঙ্গে পারা এত সহজ না। ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অনেক ইয়াজিদ বাহিনীকে কতল করে করে সামনের দিকে এগিয়ে গেলেন, কিন্তু হঠাৎ করে কয়েকজন ইয়াজিদের দল ওনার পিছন দিক দিয়ে তরবারি মারলো, পিছন দিক দিয়ে তরবারি মারলো। ওই তরবারিটা ওনার গলার মধ্যে ঢুকে গেল। তারা বলতে লাগলো, যেহেতু হুসাইনের ছেলের কণ্ঠ নবীজির মতো শোনা যায়, তাহলে আগে তার গলার মধ্যে তীর ঢুকাও, দেখি কেমনে নবীজির মতো কথা বলে। এই কথা বলেই তারা গলার মধ্যে তীরটা ঢুকিয়ে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উনি মনে মনে চিন্তা করলেন, জীবন তো প্রায় শেষের দিকে চলে আসছে, হয়তো আর বাঁচব না, শেষবারের মতো আমার বাবাকে একবার বাবা বলে ডেকে আসি। যেই কথা সেই কাজ, চলে গেলেন বাবার কাছে গিয়ে ডাক দিলেন, বাবা, ও বাবা গো বাবা। কিন্তু বাবা ডাক দেওয়ার পর পরিপূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হয় না, গলার ওই ফাঁক দিয়ে তীরটা যে ঢুকলো ওই দিক দিয়ে অর্ধেক আওয়াজ বের হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, বাবা, শেষবারের মতো আপনাকে বাবা ডাক শোনানোর জন্য আসছি, শেষবারের জন্য বাবা বলতে এসেছি, আমাকে বিদায় দেন। আর আপনার কাছে একটা আবদার বাবা, একটা আবদার রাখবেননি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে সন্তান, এখানে আমাদের বাড়ি নাই, ঘর নাই, খাওয়া নাই, পানি নাই, কিছুই নাই, এইখানে আমাদের কিছুই নাই, বেঁচে থাকার মতো কিছুই নাই গো সন্তান, কি তোমার আবদার রাখবো বলো দেখি, রাখা যায়নি। উনার সন্তান দেখে দেখে বলল, বাবা, শেষবারের মতো আমাকে একটু পানি পান করান, আর কষ্ট সহ্য হয় না, আর কষ্ট সহ্য করতে পারতেছি না গো, এত কষ্ট সহ্য করা যায় না, শেষবারের মতো আমাকে একটু পানি পান করান বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বললেন, তুমি জমিনের মধ্যে শুয়ে পড়ো। সন্তান মনে করতেছে হয়তো পানির পেয়ালা থেকে পানি পান করাবেন, কিন্তু না, পানির পেয়ালার মধ্যে পানি নাই, সব রোদে শুকিয়ে একবারে শুকনা হয়ে গিয়েছে, কাঠ হয়ে গিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জমিনের মধ্যে শোয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিহ্বা মুবারক ওনার সন্তানের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। বললেন, বাবা, আমার কাছে তো কোনো পানি নাই রে বাবা, কি দেব? আমার জিহ্বা থেকে চুষে চুষে বেলায়েতের পানি পান করো। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর ওনার সন্তান আলী আকবর ধীরে ধীরে কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন।